হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো দেখো, আজকে কিন্তু সন্ধেবেলা আমি আর আমার দাদা চলে যাচ্ছিলাম একটা জায়গায়। হঠাৎ করে দাদা আমাকে ফোন করে বললো, মোমো খেতে যাবি? আর মোমো খেতে যাবি জিজ্ঞাসা করবে, আর আমি বলবো যে না, এটা তো হতেই পারে না। তো দাদার কি মনে হয়েছে দাদা আমাকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার কিন্তু অনেক ভালো লেগেছে যে ও আমাকে জিজ্ঞাসা করেছে যে মোমো খেতে যাবি। সে আমাকে যেখানেই নিয়ে যাক মোমো খেতে। তো ও আমাকে বলেছিল যে ও যেখানে মোমো খেতে যায় সেখানে নিয়ে যাবে। আর রাস্তাটা দেখো কত অন্ধকার, সেখানে যেতে গেলে নাকি এই রাস্তাটাই পেরিয়ে যেতে হয়। তো এটা ছিল কিন্তু নেপালগঞ্জের দিকে। যারা যারা নেপালগঞ্জের নামটা শুনেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো এখানটায় দেখো একটুখানি আলো দেখতে পেলাম, আর দেখতে দেখতে আমরা মেন রাস্তার দিকেও চলে এলাম। এই মেন রাস্তাটার নাম কি সেটা আমি জানি না, কিন্তু এই রাস্তাটা কিন্তু আমার বড্ড পরিচিত, আমার দেখে অনেক ভালো লাগছিল। এই রাস্তাটায় আগে আমি অনেক ঘুরতে এসেছি। তো এটাই আমি আর যারা গল্প করতে করতে যাচ্ছিলাম। আর আজকে আবার দাদা আর আমি হেলমেটও নিয়ে আসিনি। তো আমি ভাবছিলাম যদি পুলিশ থাকে তাহলে কি হবে। তো দাদা বললো রাস্তায় নাকি এখন পুলিশ থাকে না এই সময়টা, আর বেকার হেলমেট ক্যারি করে কি করব। কিন্তু বেকার না, হেলমেট ক্যারি করা সবার উচিত, এটা আমার মনে হয়। তো এখানটায় আমি আর দাদা সারা রাস্তা গল্প করতে করতে যাচ্ছি। বাড়িতে থাকলে কিন্তু আমরা দুজন অনেক ঝামেলা করি, কিন্তু কোথাও বেরোনোর সময় আমাদের মধ্যে ঝামেলা বলে কোনো বস্তু বা কোনো নামক জিনিস সেটা তোমরা দেখতেই পাবে না। আর এখানে দাদা পেট্রোল ভরতে চলে এসেছিলো। তো মা ওকে সকালবেলায় টাকা দিয়েছিলো যে একটু পেট্রোল ভরে নিস, কিন্তু দাদার বেরোনো হয়নি বলে দাদা আর পেট্রোল ভরেনি। তো এখানটায় দাদার গাড়িতে পেট্রোল ভরা হচ্ছিলো। আর আমার কিন্তু দাদার গাড়িটা অনেক ভালো লাগে। প্রথম প্রথম ভয় অবশ্য লাগতো, কারণ আমার গাড়িতে চড়তে ভীষণ ভয় লাগে। আমাকে নিয়ে যদি কেউ একটু জোরে চালায় আমি তাতেই ভয় পেয়ে যাই। তো কিন্তু এখন আমার অনেক ভালো লাগে এই গাড়িটা। আর তো এখানটা দাদা পেট্রোল ভরছিলো, আর আমি দাদাকে বলছিলাম দাদা তুই হাতটা সরিয়ে দে, আমি ভিডিও করে দিচ্ছি। দেন আমার দাদা পেমেন্ট করে দিল। আর এখানটায় যখনই ক্যামেরার সামনে নেবো ও একটু স্টাইল মারতে শুরু করে দেবে। জানি না, এটা প্রত্যেক ছেলেরই স্বভাব যে ক্যামেরা খুললেই হয়তো ওরা চুল ঠিক করতে শুরু করে দেয়। আর আমার দাদাও হচ্ছে সেম। তো এই যে আমার হাতে 500 টাকাটা দিয়েছিল, বললো যে নে দিয়ে দে। আমি ভাবলাম হয়তো আমাকে মোমো খাওয়ার জন্য 500 টাকা দিয়েছে, কিন্তু না, সেই 500 টাকাটা তো দাদা ওনাকে দিয়ে দিল। কিন্তু গাইস, দাদা এখানে আমাকে মোমো খাওয়াতে নিয়ে এসেছিলো, কিন্তু এখানে নাকি মোমোই শেষ হয়ে গেছে। বলছে যে এখানে মোমো শেষ হয়ে গেছে। তাই জন্য দাদা আমাকে বললো ঠিক আছে চ, আরও একটা জায়গায় মোমো পাওয়া যায়, সেইখানটায় তোকে নিয়ে যাব। আর এই যে ও আমাকে এখান থেকে নিয়ে যাচ্ছিলো, মানে প্রথমে তো তোমরা একটা অন্ধকার রাস্তা দেখেছো, কিন্তু এরপরের রাস্তাটা ছিল আরও অন্ধকার। যাই হোক, ওটা আর ভিডিও করা হয়নি। তো তারপরে আমরা ঘুরে ফিরে আবার এখানেই চলে আসি, কারণ ওইখানেরও দোকানটা বন্ধ হয়ে গেছিলো। মানে এদিকের দোকানগুলো খুবই তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তো তাই জন্য ওখানের দোকানটাও বন্ধ হয়ে গেছিলো। তারপরে দাদা আমাকে বললো তোকে আমি কিছু না খাইয়ে বাড়ি নিয়ে যাবো না। তো আমাকে চিকেন উইংস খাওয়াচ্ছিলো। আর এখানে কী সব বলছিল দেখো। আমার বোন না খেয়ে কুকুরকে দিয়েছে খেতে। গাইস দেখো আমার বোন কত শান্ত শিষ্ট, আর কুকুরটা দেখো দেখো আবার ঘেউ করে উঠবে। দেখবে গাইস কোনটা আমার বোন। বোন আয় আয় আয়, ওই দেখো দেখেছো, ওটা আমার বোন মাথা মেরেছে। আরে দেখো বোন আয় আয় আয়, দেখেছো? এটা তো ভিডিও হচ্ছে, কিন্তু তুই যেভাবে খাচ্ছিস সেভাবে লোককে দেখবে না। চিকেন উইংস খাইয়ে বাড়ি নিয়ে যাচ্ছে, তাও ননভেজটা খাইয়েছে বলে বেঁচে গেছে, নাহলে বেঁচে যাবে। এখন আমরা মাজা খাবো। দাদার টাকা, দাদার টাকা ধ্বংস করবো, মাজা পাবো ওই দোকানে। তুই আমার মুন্ডু কেটে দিয়েছিস নিশ্চয়ই। মাজা কাঁচের বোতল নে, কাঁচের বোতল নে, কাঁচের বোতল নে, কাঁচের বোতলে খাওয়ার মাজা আছে। হ্যাঁ হ্যাঁ তাতেই রাজি। এটা হলো গাইস মেয়েদের স্বভাব। আমাকে কিনে দে। তো বাক্সটা কিনতে বলছি, ওর ভিতরে 2.5 লাখ টাকার ক্যাডবেরি আছে।
স্ট্র 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 ও স্ট্র আছে, স্ট্রটা আমার চাওয়া দরকার, তোর না। তো চিয়ার্স গাইস, চিয়ার্স চিয়ার্স। তোর সাথে কইছি আমার গাইসদের সাথে খাচ্ছি। এটা 10 টাকা নিয়ে আমার দাদা খাচ্ছে দেখো। ওরম করে এরম করে খেতে হয়। গাইস আমার বোন আমার চেয়ে ছোট, আমাকে মাজা খাওয়া শেখাচ্ছে। জুবা কেসাই। নিগাদ আমার লিপস্টিকটা উঠে গেছে দেখ, এত খেয়েছি। লিপস্টিক খেলো গাইস। তারপরেই কিন্তু আমি দাদাকে বলেছিলাম দাদা একটু টাকা দে, আমি একটু চকলেট খাবো। আর তারপরে দেখি ও আমাকে এই 2 টাকাটা দিয়েছে। যাই হোক গাইস, 2 টাকাটাও আমি কেন নষ্ট করবো। আমি এখানে দাদাটাকে দিয়ে বললাম যে দাদা তুমি আমাকে 2টা জাস্ট জেলি দাও। তো দাদা আমাকে এখানে জাস্ট জেলি দিয়ে দিল। আর তোমাদেরকে তো একটা কথা ভুলেই গেছি, এই জাস্ট জেলি দেখে আমার মনে পড়লো, তো আমি একটা নতুন ধরনের ভিডিও আনছি গাইস। তো তোমরা একটুখানি অপেক্ষা করো, একটু সময় লাগছে বাট চলে আসবে তাড়াতাড়ি। তো এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর আমিও এখানে লজেন্স কিনে নিয়েছিলাম। দাদা এখানে গাড়ি স্টার্ট দিচ্ছিলো, আমি একটা ভিডিও করে দিচ্ছিলাম ওকে। তো হচ্ছে গিয়ে এখন দাদা গাড়ি ঘোরাচ্ছে, এখন আমরা বাড়ির দিকে যাব। অনেক রাত হয়ে গেছে গাড়ি, 9:30 থেকে 10টা বাজে হয়তো তখন, যখন আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। মোটামুটি বাড়ি যেতে আমাদের 10:30খানি বেজে গেছিলো। আর ভেবেছিলাম বাইরে থেকে খেয়ে দিয়ে যাবো, কিন্তু বাইরে থেকে তো তেমন একটা কিছু খাওয়া হলো না। বাড়ি গিয়ে আমরা একটুখানি কিছু খেয়ে নেবো। তো এখানে দাদার বাইকে বসলাম আর এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। তারপরে কী হয়েছে জানো, আমরা সারা রাস্তা যাচ্ছি আর এখানে আমরা দেখছিলাম কেউ হেলমেট ছাড়া যাচ্ছে কিনা। আর আমার দাদা তাই জন্য গাড়িটাও নাকি আবার আস্তে আস্তে চালাচ্ছিল। তো সন্ধ্যের কিছু মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করলাম গাইজ। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে জানিও ভিডিওটা কেমন লেগেছে আর কারা কারা নেপালগঞ্জ চেনো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। সবাইকে